সালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আবার উপস্থিত হইলাম ইজিপির একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে ফিজিক্যাল সার্ভিস টেন্ডার প্রিপারেশন করতে হয়। তো প্রকিউরমেন্ট নেচার অনুযায়ী প্রকিউরমেন্ট ইজিপিতে 4 ধরনের হয়ে থাকে। এই যে দেখেন, গুডস, ওয়ার্কস, সার্ভিস অ্যান্ড ফিজিক্যাল সার্ভিস। গুডস হলো আপনি কোনো কিছু সরবরাহ করবেন, সেখানে খাদ্যদ্রব্য হইতে পারে, বিবিধ সামগ্রী হইতে পারে, আইটি গুডস হইতে পারে, ইত্যাদি সরঞ্জামাদি সাপ্লাই দিবেন, তখন গুডস সাপ্লাই। ওয়ার্কস কোনো নির্মাণ কাজ, সিভিল নির্মাণ হইতে পারে, ইলেকট্রিক্যাল নির্মাণ কাজ হইতে পারে, বিভিন্ন ধরনের মেকানিক্যাল কাজ হইতে পারে, এগুলো ওয়ার্কসের মধ্যে পড়ে। এবং সার্ভিস, সার্ভিস অর্থাৎ আপনি কোনো সেবা দিবেন, কনসালটেন্সি বা কোনো লোকবল দিয়ে সেবা দিবেন, এই ধরনের এটা সার্ভিসের মধ্যে পড়ে। এবং আমরা আজকে যেটা দেখব ফিজিক্যাল সার্ভিস, অর্থাৎ যেখানে লোকবল এবং আপনার ইকুইপমেন্ট দুইটা বিষয়ই থাকবে, তো এটা কাজের মধ্যে পড়বে না। যেমন আপনি গাড়ি সাপ্লাই দিলেন, তারপর হলো পরিষ্কার পরিচ্ছন্নতা সার্ভিস দিলেন, এই ধরনের কাজ আপনার এই ফিজিক্যাল সার্ভিসের মধ্যে পড়ে। তাতে এই কাজের মধ্যে আপনার ফিজিক্যাল এঙ্গেজমেন্ট আছে, যেমন আপনি গাড়ি সাপ্লাই দিলে আপনার এখানে কার এঙ্গেজমেন্ট আছে, প্লাস আপনার ড্রাইভার, আরও বিভিন্ন ধরনের সার্ভিস আছে। তো ফিজিক্যাল সার্ভিস টেন্ডার আপনারা কিভাবে দিবেন, তো চলুন আমরা শুরু করি। আমরা প্রথমে টেন্ডার থেকে মাই টেন্ডার মেনুতে যাব। এখান থেকে যে ডান পাশে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে ক্লিক করব। প্রথমে আপনাকে নোটিশটা দেখতে হবে যে আসলে নোটিশে কি কি বিষয় চেয়েছে, নোটিশটা আগে ভালোভাবে দেখতে হবে। তো আমরা ভিউ নোটিশে যে নোটিশটা ভিউ করি। তো এখানে the minimum number of general experience of the tenderer in supplying vehicles on rental basis shall be 3 years to any government, semi-government, autonomous NGO or any other reputed organization in Bangladesh. তো 3 বছরের জেনারেল এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটা গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, অন্যান্য এনজিও অথবা রেপুটেটেড অর্গানাইজেশন যদি হয় তাহলে সেটা অ্যাকসেপ্টেবল। The minimum specific experience, at least one contract of supplying vehicles or rental basis completed over a period of 10 years with a value 75 লাখ, অর্থাৎ 10 ইয়ার্সের মধ্যে 75 লাখ টাকার সিঙ্গেল কন্ট্রাক্টের একটা সিমিলার এক্সপিরিয়েন্স চেয়েছে। সাপ্লাই অফ কার মাইক্রোবাল, তো কার সাপ্লাই অথবা ভেহিক্যাল রেন্টাল, অর্থাৎ ভাড়া আর কি, ভেহিক্যাল। দ্য 3 নম্বরে রিকোয়ার্ড অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার 50 লাখ ওভার দ্য 3 ইয়ার্স এবং লাস্ট 10 ইয়ার্স। তো আপনি বিগত 10 বছরের মধ্যে বেস্ট 3 ইয়ার্স আপনি নিতে পারেন। 3 ইয়ার্সে অ্যাভারেজে 50 লাখ টাকা টার্ন ওভার থাকতে হবে, অর্থাৎ 3 বছরে মোট 1.5 কোটি টাকা টার্ন ওভার থাকতে হবে। মিনিমাম লিকুইড অ্যাসেট ওয়ার্কিং ক্যাপিটাল আনকন্ডিশনাল ক্রেডিট শ্যাল বি 20,50,000, তো 20,50,000 টাকার ক্রেডিট কমিটমেন্ট দিতে হবে। দ্য অ্যামাউন্ট অফ টেন্ডার সিকিউরিটি 6 লাখ, টেন্ডার সিকিউরিটি দিতে হবে 6 লাখ টাকা। টোটাল সার্ভিস কমপ্লিশন টাইম 730 ডেজ, অর্থাৎ প্রায় 2 বছর।
তো আমরা আরও বিস্তারিত আমরা টিডিএসে দেখব। তো আমরা ডকুমেন্টে যাই, এখান থেকে এই যে ডান পাশে ডকুমেন্টে ক্লিক করব, টেন্ডার ডাটা শিটে যাব, যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া। তো এখানে যে স্পেসিফিক এক্সপিরিয়েন্স আমরা পূর্বে নোটিশে দেখেছি দেওয়া আছে, যে ফিনান্সিয়াল লিকুইড অ্যাসেট দেওয়া আছে, সব কিছু এখানে দেওয়া আছে নোটিশে কিছুক্ষণ আগে আমরা দেখলাম। আরও কিছু অতিরিক্ত বিষয় এখানে আছে, পার্সোনাল ক্যাপাসিটি। তো কন্ট্রাক্ট সুপারভাইজার থাকতে হবে, তার টোটাল এক্সপিরিয়েন্স 3 ইয়ার্স মিনিমাম থাকতে হবে। সিমিলার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ সুপারভাইজার এক্সপিরিয়েন্স মিনিমাম 2 ইয়ার্স থাকতে হবে। অর্থাৎ আমাদেরকে কন্ট্রাক্ট সুপারভাইজারে তার সিভি এক্সপিরিয়েন্স সহ তার সিভি এখানে টেন্ডারের সাথে আপলোড করে দিতে হবে, যেহেতু এখানে কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স চেয়েছে। এরপরে ইকুইপমেন্ট টাইপ অফ ক্যারেক্টার, অর্থাৎ কি ইকুইপমেন্ট এখানে লাগবে। তো এখানে 6 নস এসি কার 2018 আপগ্রেড, অর্থাৎ 2018 অথবা 2018 থেকে আপগ্রেড মডেলের 6টা এসি কার লাগবে। এখানে ডিটেলস আরও কার কন্ডিশন কী হবে আপনারা পড়ে নেবেন, ওদের যে টেন্ডারে অংশগ্রহণ করবেন সেখানে আপনারা বিস্তারিত আরও ভালোভাবে পড়ে নেবেন। সাপ্লাই অফ একটা এসি মাইক্রোবাস 2018 আপগ্রেড মডেল। তো এটা মিনিমাম সিট ক্যাপাসিটি 8 নস। একটা টেন্ডারে 2 ধরনের কার রয়েছে এখানে। ড্রাইভার্স উইথ ভ্যালিড লাইসেন্স, অর্থাৎ ড্রাইভার্স 7, তার 7 জন, যেহেতু আপনি গাড়ি সাপ্লাই দিবেন রেন্টাল, তো 7 জন আপনার ড্রাইভারও দিতে হবে, তাই ড্রাইভারের লাইসেন্স সহ আপনাকে দিয়ে দিতে হবে ড্রাইভারের তথ্য, যে আপনি আসলে এই 7টা গাড়ি দিলে 7 জন কোন কোন ড্রাইভারকে আপনি দিবেন, বা ড্রাইভার আপনার এনাফ ড্রাইভার আছে কি না এই তথ্যটা দিবেন। তো আমরা টিটিএসে একটা অংশ দেখে নিয়েছি, আমরা টেন্ডার প্রিপারেশনটা দেখব, এখানে আরও অতিরিক্ত কিছু চেয়েছি কিনা। তো এখানে দেখেন, এখানে 3 সার্টিফিকেট চেয়েছে, অ্যাকনোলেজমেন্ট স্লিপ বাই কম্পোনেন্ট ট্যাক্স অথরিটি, অর্থাৎ যে ট্যাক্স রিটার্ন সাবমিশন করছেন তার একটু প্রুফ দিবেন 3 সাবমিশনে। তারপর ভ্যাট বা বিন সার্টিফিকেট যেটা, এটা দিতে হবে। এখানে ট্যাক্স অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24 অর লেটেস্ট, আপনার মিনিমাম 2023-24 অর্থ বছরের অর্থ বছরের ট্যাক্স রিটার্ন সাবমিশন দিতে হবে, অথবা এর থেকেও যদি লেটেস্ট থাকে আপনি দিতে পারেন। মিনিমাম 23-24 অর্থ বছরের ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট থাকতে হবে। এরপরে 21.1-এ আপ টু ডেট ভ্যালিড ইনকাম ট্যাক্স ডকুমেন্ট, ভ্যাট ডকুমেন্টস, ট্রেড লাইসেন্স, ব্যাংক সলভেন্সি ডকুমেন্টস, ওনার্স এনআইডি কপি, সিভি অফ সুপারভাইজার উইথ একাডেমিক সার্টিফিকেট, সুপারভাইজারের সিভি দিতে হবে উইথ সার্টিফিকেট, 1 year পারফরমেন্স সার্টিফিকেট ফ্রম এনি reputed government autonomous organization, NGO or any other reputed organization। তো 1 years পারফরমেন্স সার্টিফিকেট একটা দিতে, আপনি যে বিগত যে প্রতিষ্ঠানে কাজ করেছেন সেখানে ওয়ার্ক পারফরমেন্স একটা সার্টিফিকেট, আপনাকে মিনিমাম একটা ওয়ার্ক পারফরমেন্স সার্টিফিকেট দিতে হবে যে আপনি এখানে সন্তোষজনকভাবে কাজ করেছেন। ডিক্লারেশন ইন নন জুডিশিয়াল স্ট্যাম্প
of টাকা 300 notary public certified according to the undertaken format attached at the section 7 standard tender document regarding supply of good quality vehicles must be 2018 or update model। অর্থাৎ আপনার 300 টাকার স্ট্যাম্পে নোটারি পাবলিক করে আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে আপনি যদি আপনার সাথে কন্ট্রাক্ট করে আপনি গুড কোয়ালিটির, অর্থাৎ 2018 অথবা এর থেকে আপডেট মডেলের গুড কোয়ালিটির ভেহিক্যাল সাপ্লাই করবেন। তো এটা আপনার 300 টাকার স্ট্যাম্পে এটা আপনার ডিক্লারেশন দিতে হবে। to declare that the tender have ownership hire certificate contract of vehicles এবং আপনি কি আপনার এই যে 7টা যে আপনি ভেহিক্যালস দিবেন, 7টা ভেহিক্যালসের আপনার অথবা হায়ার্ড, যদি আপনার থাকে আপনার নিজের তথ্য দেবেন, যদি হায়ার্ড থাকে হায়ার্ড হিসেবে দেখাইতে হবে। এইটা 300 টাকার স্ট্যাম্পে সাবমিট করতে হবে যে আপনি এই 2018 অথবা অ্যাবভ মডেলের এই কারগুলো আপনি সাপ্লাই দিবেন। তো এখানে মূলত 21.1 এই ডকুমেন্টগুলো চেয়েছে, অর্থাৎ টেন্ডারের সাথে এই ডকুমেন্টগুলো অবশ্যই ম্যাপ করে দিতে হবে। এবং এখানে লেখা আছে যে ডিক্লারেশন, এটা সেকশন 7-এ স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্টসে দেওয়া আছে। তো আমরা এটাও দেখে নেব কোথায় দেওয়া আছে, আসলে কোথা থেকে এটা বের করবেন। তো 27 নম্বর ডকুমেন্ট এস্টাবলিশিং দ্য টেন্ডার কোয়ালিফিকেশন। তো এই যে অডিট রিপোর্ট আর কি, তো এখানে নট অ্যাপ্লিকেবল আছে, অর্থাৎ অডিট রিপোর্টের প্রয়োজন নেই। অনেক সময় অডিট রিপোর্ট চেয়ে থাকে 1 ইয়ার্স বা 2 ইয়ার্স, তো তখন এখানে লেখা থাকবে 2 ইয়ার্স অডিট রিপোর্ট ইজ রিকোয়ার্ড। তো এখানে যেহেতু অডিট রিপোর্ট নট অ্যাপ্লিকেবল, তো আপনি চাইলে আপনার থাকলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে আপনাকে অবশ্যই দিতে হবে, না দিলে আপনাকে নন রেসপন্সিভ করার এখতিয়ার রাখে। তো টেন্ডার ভ্যালিডিটি পিরিয়ড 120 ডেজ, 4 মান্থ। টেন্ডার সিকিউরিটি 6 লাখ টাকা। তো মোটামুটি টিডিএসে আপনারা এই দুটো টেন্ডার ডাটা শিটে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া এবং টেন্ডার প্রিপারেশনে এই দুইটা আপনি ভালোভাবে দেখে নিলে টেন্ডারটা সুন্দরভাবে কি চেয়েছে সবগুলো ডকুমেন্ট সাবমিট করতে পারবেন। তো আপনি এটা দেখে লিস্ট করে আপনার প্রতিটা ডকুমেন্ট দিয়ে দেবেন। তো আমরা এখন দেখব যে সেকশন 7-এ আসলে কি অ্যাটাচড করা আছে। তো সেকশন 7 হলো এই যে এখানে সিরিয়াল নাম্বার 6, 7, 8, ঠিক আছে। তো এই যে সেকশন 7 পারফরমেন্স স্পেসিফিকেশন, এখানে সেকশন 7 কার্স, এই যে এটাই হলো আপনার ডকুমেন্ট। তো আমরা এই সেকশন 7-এ আপনার তাদের রিকোয়ারমেন্ট আপলোড করা থাকে, শুধু এই টেন্ডারে না বিভিন্ন টেন্ডারে থাকে। আপনারা এখান থেকে ডকুমেন্টগুলো ডাউনলোড করে নেবেন। অনেক সময় এখানে বিভিন্ন ফরম্যাট দেওয়া থাকে, আপনার স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্টসের কিছু ফরম্যাট দেওয়া থাকে। তো সেকশন 7-এ দেখব আমরা আপনাদের সুবিধার্থে আমরা দেখে নিই, ডাউনলোড করে নিই। তো এখানে এই যে সেকশন 7 পারফরমেন্স স্পেসিফিকেশন, তো এখানে দেখেন কি লেখা আছে। ভেহিকলস উইল সাপ্লাইড ফর দ্য অপারেশনাল পারফরমেন্স অফ এই প্রতিষ্ঠান অর ফর দেয়ার এমপ্লয়ি
অর্থাৎ ভেহিক্যালগুলো অপারেশন পারপাসে ব্যবহার করা হবে এই প্রতিষ্ঠানে এমপ্লয়ীদের জন্য। 2 নম্বর, সাপ্লাই ভেহিক্যাল মডেলস মাস্ট বি 2000 অর আপগ্রেড, অর্থাৎ 2018 এবং এর আপগ্রেড মডেল হইতে হবে। তো এখানে আদার্স আপনার সকল তাদের কন্ডিশনগুলো দেওয়া আছে, যে আসলে ভেহিক্যাল কী টাইপের হবে, তারা কত টাকা, কত কিলোর জন্য কত টাকা দিবে, ইত্যাদি বিষয়। তো আপনারা এটা আপনাদের সুবিধা মানে টেন্ডার সাবমিট করার আগে অবশ্যই এই বিষয়গুলো আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেবেন। এবং যে লাস্টে লেখা আছে দেখেন, এ সাইন্ড কপি অফ সেকশন 7 পারফরমেন্স স্পেসিফিকেশন মাস্ট বি অ্যাটাচড উইথ দ্য কন্ট্রাক্ট ডকুমেন্ট। অর্থাৎ আপনি যদি এই কাজটি পেয়ে থাকেন, আপনাকে যদি লোয়া দিয়ে থাকে, সাধারণত ওয়ার্কসে নোয়া দিয়ে থাকে, অর্থাৎ নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড। আর ফিজিক্যাল সার্ভিসের ক্ষেত্রে লোয়া দেয়, অর্থাৎ লেটার অফ অ্যাকসেপ্টেন্স। তো আপনাকে যদি লোয়া দেয়, তখন আপনার লোয়া দেওয়ার পরে আপনার কন্ট্রাক্ট সাইনিংয়ের সময় এই যে আপনার যে সেকশন 7-এ পারফরমেন্স স্পেসিফিকেশন, এটা অ্যাটাচ করে দিবে, কারণ এখানে যাবতীয় শর্ত তাদের দেওয়া আছে আর কি। তো আপনারা টেন্ডার সাবমিশনের আগে অবশ্যই এটা দেখে নেবেন। এবং এখানে আরেকটা ডকুমেন্ট ছিল, যে আন্ডারটেকেন 7 কার্স। তো এটা আমরা ডাউনলোড করে নেব, এই যে চলে আসছে। অর্থাৎ আপনার একটা ডিক্লারেশন দিতে হবে, যে ডিক্লারেশন ফর সাপ্লাই অফ গুড কোয়ালিটি এসি কার্স মাইক্রোবাস অ্যান্ড সাবমিশন অফ ওনারশিপ সার্টিফিকেট অ্যান্ড ড্রাইভার্স রিলেটেড পেপার্স। অর্থাৎ আপনার যেখানে একটা তারা ফরম্যাট দিয়ে দিয়েছে, আপনারা এই ফরম্যাটে যেগুলো ব্ল্যাঙ্ক অংশ আছে, যেমন নাম, ওনারের নাম, ডেজিগনেশন, যে ধরেন প্রোপাইটার হইতে পারে, ম্যানেজিং ডিরেক্টর হইতে পারে, চেয়ারম্যান হইতে পারে, নেম অফ দ্য অর্গানাইজেশন, প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস, এনআইডি, টেলিফোন নাম্বার, ইমেইল ইত্যাদি দিয়ে আপনাকে এই ডিক্লারেশনটা দিয়ে দিতে হবে। তো এটা 300 টাকার স্ট্যাম্পে দিতে হবে, নোটারি পাবলিক করে দিতে হবে, নোটারাইজড হতে হবে। এখানে তাদের যে শর্তগুলো আছে এগুলো দিয়ে দিতে হবে। এবং ওনারশিপ সার্টিফিকেট, আপনি যে এটার ওনার, বা আপনি কারোর সাথে কন্ট্রাক্টে গেছেন, এটাও আপনার 300 টাকার স্ট্যাম্পে দিয়ে দিতে হবে। আচ্ছা, তো আমরা পারফরমেন্স স্পেসিফিকেশনটা দেখে নিয়েছি, ট্যাবগুলো ক্লোজ করলাম। এখন আমরা টেন্ডার প্রিপারেশনে যাব। তো ভিডিওটা একটু বড় হচ্ছে, তো আমি আপনাদের শুরু থেকে একবারে ডিটেলস দেখিয়ে দিচ্ছি, যার কারণে একটু ভিডিওটা বড় হচ্ছে। আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। তো আমরা গো ব্যাক করব। এখন আমরা টেন্ডার প্রিপারেশনে যাব। তো টেন্ডার প্রিপারেশন এখানে আর কি প্রপোজাল প্রিপারেশন, প্রপোজাল দেবেন। টেন্ডার প্রিপারেশন আসলে গুড সাপ্লাই এবং ওয়ার্কসের ক্ষেত্রে এইটা থাকে। এখানে প্রপোজাল প্রিপারেশন, এখানে আমরা ক্লিক করব। তো এখানে কিছু ফর্ম রয়েছে, 1 2 3 4 5 6 7, উপরে 7টা ফর্ম রয়েছে, নিচে আরও 2টা ফর্ম, অ্যাক্টিভিটি শিডিউল এবং ডিসকাউন্ট ফর্ম।
এই মোট 9টা ফর্ম রয়েছে। তো আমরা দেখি আজকে ফর্মগুলো আমরা ফিল করব। তো প্রথমে ই টেন্ডার সাবমিশন লেটার, তো আমরা এটা ফিল করব। এখানে জাস্ট তাদের শর্তাবলী দেওয়া আছে, তো আপনারা এটা চাইলে পড়ে নিতে পারেন। তো আমরা এটা এগ্রি করব। আপনি এগ্রি অবশ্যই করতে হবে, এগ্রি করা ছাড়া আপনি আসলে সাবমিশন দিতে পারবেন না, কারণ তাদের শর্তাবলী না মেলে আপনার তাদের টেন্ডারে যাওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা আই এগ্রি দিয়ে ইনক্লুড করব, সেভ করব। তো 2 নম্বরে টেন্ডার ইনফরমেশন ফর্ম পার্ট 1, তো আমরা এটা ফিল করব। তো এখানে আমরা সবগুলো ঘর ফিল করে ফেলেছি। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিই। প্রথমে হলো নেম অফ দ্য টেন্ডারার অথবা জেভি পার্টনার। তো এখানে আপনার ইজিপি টেন্ডার যে নামে রেজিস্ট্রেশন করা আছে, তো আপনি সেই নামটা দিয়ে দিবেন। আপনি চাইলে আপনার মাই প্রোফাইলে গিয়ে, যেমন আপনি আরেকটা ট্যাব খুলে আপনার প্রোফাইলে গিয়ে মাই ড্যাশবোর্ড, যে মাই অ্যাকাউন্ট থেকে ভিউ প্রোফাইল, এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন ডিটেলস, যেমন এই যে কোম্পানি ডিটেলসে আপনার কোম্পানির নাম, এই যে মেসার্স রশিদ এন্টারপ্রাইজ, আপনি এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিতে পারেন। তারপর আবার কোম্পানি ডিটেলস, এই রেজিস্ট্রেশন ডিটেলস, এখানে ইমেইল অ্যাড্রেস, যে ইমেইল অ্যাড্রেস এখানে আছে, ইমেইল অ্যাড্রেসটা এখানে কপি করে এনে পেস্ট করে দিতে পারেন। আর আপনি চাইলে টাইপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কপি করে এনে দিলে ভুলার সম্ভাবনা কম থাকে। তো 1 নম্বরটা গেল। 2 নম্বরে কোয়ালিফিকেশন ইনফরমেশন অফ দ্য টেন্ডার, জেনারেল এক্সপিরিয়েন্স ইন ফিজিক্যাল সার্ভিস অফ টেন্ডার। অর্থাৎ আপনার আপনি যে এই ধরনের কাজ করেছেন তার জেনারেল এক্সপিরিয়েন্স আপনার আছে এই ধরনের। তো আমি আমার একটা সার্টিফিকেট থেকে দিয়ে দিয়েছি যে আমি 21-এ একটা কাজ শুরু করেছি, 24-এ যাই শেষ করছি, 3 বছর করেছি। কাজের এই যে নাম দিয়ে দিয়েছি, কন্ট্রাক্ট নাম্বার অ্যান্ড নেম, তো আমি কন্ট্রাক্ট নাম দিয়ে দিয়েছি। রোল অফ টেন্ডারের প্রাইম কন্ট্রাক্টর হিসেবে কাজ করেছি, প্রাইম কন্ট্রাক্টর দিয়ে দিয়েছি। জেনারেল এক্সপিরিয়েন্স ইন প্রোভাইডিং ফিজিক্যাল সার্ভিস, জেনারেল এক্সপিরিয়েন্স কত দিনের রয়েছে, তো আমি দিয়ে দিয়েছি 10 ইয়ার্স। দিয়ে দিয়েছি। আপনার এখানে নোটিশে চেয়েছে 3 ইয়ার্সের জেনারেল এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর আসি স্পেসিফিক এক্সপিরিয়েন্স ইন প্রোভাইডিং ফিজিক্যাল সার্ভিস অফ দ্য টেন্ডারার পাবলিক জেভি পার্টনার। তো এখানে নেম অফ দ্য কন্ট্রাক্ট, আপনাদের যে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট, তারপর যেগুলো ডকুমেন্ট রয়েছে সিমিলার এগেনস্টে, যেমন এই যে আপনার এখানে লেটার অফ অ্যাকসেপ্টেন্স, তারপর আপনার এই যে ওয়ার্ক সার্টিফিকেট এবং এগ্রিমেন্ট ইত্যাদি বিষয়গুলো আমরা পেমেন্ট আপনার সিমিলার ওয়ার্কের সাথে অ্যাটাচ করে দিয়েছি, পরে আমরা ম্যাপ করে দিব। তো এখান থেকে কন্ট্রাক্ট নাম্বার, কাজের নাম, এগুলো আপনারা নিয়ে নেবেন, নিয়ে এখানে ইনপুট দিয়ে দিবেন। তো এখানে আমরা নেম অফ দ্য কন্ট্রাক্টের নাম, অ্যাওয়ার্ড ডেট, আপনাকে যে অ্যাকসেপ্টেন্স লেটার অফ অ্যাকসেপ্টেন্স দিয়েছে বা কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড যে সাইন করছেন সেটা দিয়ে দিতে পারেন। তো কমপ্লিশন ডেট, কত তারিখে কন্ট্রাক্টটা শেষ হয়েছে, তো এটা দিয়ে দিবেন। টোটাল কন্ট্রাক্ট ভ্যালুটা দিয়ে দিবেন। এগুলো সব আপনার সার্টিফিকেটে থাকবেন, যেমন এই যে কন্ট্রাক্ট এগ্রিমেন্টেই কিন্তু কন্ট্রাক্ট ভ্যালু
বা ওয়ার্ক অর্ডার বা অ্যাকসেপ্টেন্স অফ লেটার যেটা থাকবে এখানেই দেওয়া থাকবে। যেমন আমরা যে আমাদের লেটার অফ অ্যাকসেপ্টেন্স, তো এখানে যে ভ্যালু দেওয়া আছে এটা একটু রোটেট করা লাগবে। তো এখানে দেখেন এই যে অ্যামাউন্ট দেওয়া আছে, ডিস্টার্ব করতেছে। অ্যামাউন্ট এই যে 1,52,02,000, অর্থাৎ 1,52,02,000 টাকার একটা এগ্রিমেন্ট ছিল। তো আমরা অ্যামাউন্ট এটা দিয়ে দিয়েছি। প্রকিউরিং নেম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, ডিটেলস দিয়ে দেবেন, দিয়ে দিলে আরও ভালো। এটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনার এই যে সিমিলার ওয়ার্ক যেটা ভেরিফিকেশন করবেন যাতে তারা সহজে করতে পারে। যেহেতু আমরা ওই প্রতিষ্ঠানেরই টেন্ডার সাবমিশন করতেছি, এত ডিটেলস আমরা দিইনি, আপনারা দিয়ে দিবেন অ্যাড্রেস, ইমেইল এগুলো দিয়ে দিবেন যাতে ইমেইলে তারা সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ইমেইল করতে পারে। ব্রিফ ডিসক্রিপশন আমরা কাজের নামটা দিয়ে দিয়েছি। আপনার যদি আরও ডিসক্রিপশন দেওয়ার মতো থাকে দিয়ে দিতে পারেন, যে আপনার কী কাজ করছেন, কতদিন ধরে করছেন ইত্যাদি বিষয়গুলো ডিসক্রিপশন এটা আপনার দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে সব কিছু ফিল করে ফেলেছি। তো এখন আমরা সাইন ইন করবো, পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট করবো, সেভ করে ফেলবো। তো আমরা অলরেডি দুইটা ফর্ম ফিল করে ফেলেছি। 3 নাম্বার ফর্মটি আমরা ফিল করব। তো 3 নাম্বার ফর্ম আসলে কি রয়েছে আপনাদের একবার দেখিয়ে দিই। 3 নাম্বার ফর্মটি হচ্ছে টেন্ডারার ইনফরমেশন ফর্ম, অ্যাভারেজ অ্যানুয়াল টার্নওভার ফর টেন্ডারার, অর্থাৎ টার্নওভারটা আপনার ফর্মটা এখানে ফিল আপ করতে হবে। তো আমরা নোটিশে আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম যে এখানে নোটিশে দেওয়া আছে যে বিগত 10 বছরের 3 বছর, বেস্ট 3 বছর। তো আমরা এটা ফিল বাটনে ক্লিক করব। তো 3 বছরে আমরা একটা দুইটা এখানে অ্যাড রেকর্ড দিলে আপনার এখানে রো অ্যাড হবে। তো আমরা যেহেতু 3 বছর দিব, আমরা 3টা রো নিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের টার্নওভারের তথ্যগুলো দিয়ে দেব। প্রথমে আমরা একটা টার্নওভার সামারি করে নিব যে আমরা কোন 3 বছর বেস্ট আমাদের আছে, সেটা আমরা আগে একটা সামারি করে নেব। তো টার্নওভার ডাটাগুলো আমরা দিয়ে দিয়েছি। তো এই যে যেমন 22-23 অর্থ বছর, এখানে ইয়ার দিয়ে দেবেন, অ্যামাউন্ট ইন বিডিটি টাকায়। তো আমরা এটা দিয়ে দিয়েছি। আপনারা এইভাবে এই যে আমরা সামারি করছি। তো আমরা সামারিটা কীভাবে করছি আপনাদেরকে দেখাই দিই। তো আপনার যে পেমেন্ট সার্টিফিকেটগুলো আছে, পেমেন্ট সার্টিফিকেটগুলো বিগত অর্থ বছরের 3 অর্থ বছর পেমেন্ট সার্টিফিকেটগুলো একত্রিত করে এভাবে একটা সামারি তৈরি করবেন যে কি কি কাজ করেছেন। তো আপনার টার্নওভারের ডাটাটা এভাবে দিয়ে দিলাম। এখন আমরা সাইন দিয়ে সেভ করব, এনক্রিপ্ট করে সেভ করব। তো সাইন করে এনক্রিপ্ট করে সেভ করা এটা সব একই প্রসেস। তো সকল টেন্ডারের ক্ষেত্রে ওটিএম, এলটিএম
ফিজিক্যাল সার্ভিস, গুডস, ওয়ার্কস সব সেমভাবে। তো এটা তো দেখানোর কিছু নেই। তো আজকের ভিডিও বিয়ার্স এই পর্যন্তই। আমরা দ্বিতীয় ভিডিওতে বাকি অংশগুলো আস্তে আস্তে শিখব। একটা ভিডিওতে শিখতে গেলে আসলে এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো তো আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা সামনের ভিডিওতে আর বাকি অংশগুলো শিখব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আমাদের সাথে থাকবেন।